আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের রাজনীতি কথা অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় সাম্প্রতিক সময়ে সিরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে অর্থাৎ লাতাকি এবং তার্তুস এবং হোমস অঞ্চলে সিরিয়ার সরকারি বাহিনী এবং পরাজিত স্বৈরশাসক আসাদ বাহিনীর মধ্যে সংগঠিত একটি রক্তক্ষয়ী সংঘর্ষ নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আমাদের বুঝতে হলে আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি একটি পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন। এবার আমরা আলোচনায় ফিরে আসি। আপনারা জানেন গত জানুয়ারিতে সিরিয়ার 50 বছরের স্বৈর শাসক আসাদের পতন হয় এবং সে পালিয়ে রাশিয়া চলে যায়। এরপরে সিরিয়ার সরকারি বাহিনী মোটামুটি গোটা সিরিয়ার নিয়ন্ত্রণ নেয়। তারপরেও কিছু অঞ্চল, বিশেষ করে সিরিয়ার পূর্বকূলীয় লাতাকি এবং তার্তুস অঞ্চল বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। এছাড়া উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে ছিল তেল সমৃদ্ধ অঞ্চলগুলো। তাই অঞ্চলগুলো বর্তমান প্রশাসন অর্থাৎ আহমেদ আল সারা প্রশাসন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু সিরিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসরায়েলের নিয়মিত বিমান হামলা এবং আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে আহমেদ আল সারা সরকার খুবই নতজন অবস্থায় ছিল, অর্থাৎ তারা কিছুটা নাজুক অবস্থায় দিন পার করছিল। এই সুযোগে বিদ্রোহীরা পূর্বকূল অঞ্চলে সরকারি বাহিনীর উপর হামলা করে এবং এই মুরমুর হামলায় গত শুক্রবার পর্যন্ত কবরে জানা যায় 250 জন নিহত হয়েছে। এর মধ্যে বেশিরভাগই রয়েছে বিদ্রোহীরা। এছাড়া কিছু সরকারি বাহিনী রয়েছে এবং কিছু বেসামরিক মানুষও রয়েছে। এই হামলার পরে সিরিয়ার সরকারের সমর্থনে সিরিয়ার রাজধানীতে ব্যাপক জনসমাগম ঘটে এবং তারা আহমেদ আল সারা সরকারকে দ্রুত বিদ্রোহীদেরকে নিষ্ক্রিয় করার আবেদন জানায়। জনগণের সমর্থনে এবং এই বিপ্লবী সরকার বিদ্রোহীদেরকে ঘোষণা করেন যে তারা দ্রুত যেন আত্মসমর্পণ করে এবং তারা আত্মসমর্পণ করলে তারা নিরাপদ থাকবে, নয়তো তাদেরকে চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে। আসলে এই বিষয়টি কেন হঠাৎ করে ঘটল? আপনারা জানেন সিরিয়াতে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় এই লাতাকি অঞ্চলটি বিদ্রোহীদের জন্য একটি ঘাঁটি হিসেবে ছিল। তারা সরকারের বিভিন্ন বাহিনীর উপরে হামলা করার জন্য উৎপেতে ছিল। যেহেতু এখন সিরিয়ার সরকার কিছু নাজুক অবস্থা ছিল, তাই তারা হামলা করেছে। তবে এর পেছনে রাশিয়া, ইরান অথবা ইসরায়েলের হাত থাকতে পারে, কেননা রাশিয়া এই লাতাকি অঞ্চলে একটা নৌঘাঁটি রয়েছে এবং এই অঞ্চলটি ভূমধ্যসাগরের খুবই নিকটবর্তী। এছাড়া এখানে বিভিন্ন ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে। আর ইসরায়েল তো চাচ্ছেই যেন সিরিয়াতে সংঘর্ষ লেগে থাকে। তবে এত কিছুর পরও বর্তমানে আহমেদ আল সারা সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক এবং সৌদি আরব, মিশরের মতো রাষ্ট্রগুলো। তারা বর্তমান সরকারি বাহিনীকে তারা সহায়তা করার জন্য চূড়ান্ত ঘোষণা দিয়েছে। সো আমরা এই বিষয়টির দিকে নজর রাখতে হবে যে যেহেতু তুরস্ক এবং সৌদি আরব সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে, তাই আশা করি বিদ্রোহীরা অচিরে পরাজিত হবে এবং তারা যতই চক্রান্ত করুক তাদের সাথে ইসরায়েল, ইরান অথবা রাশিয়া তারা টিকতে পারবে না। তো আমাদেরকে এটা কিছুদিন অপেক্ষা করতে হবে, দেখা যায় কি হয়। তবে যতটুকু আন্তর্জাতিক নিউজ পেপারে খবরগুলো এসেছে তা বোঝা যাচ্ছে বিদ্রোহীরা খুব সুবিধা করতে পারবে না, তারা অচিরে পরাজিত হবে। তা আমরা দোয়া করি যাতে বর্তমানে আহমেদ আল সারা সরকার একটি ইসলামপন্থী সরকার, তারা যেন সিরিয়াতে ক্ষমতা থাকতে পারে এবং তাদের মাধ্যমে আশা করি সিরিয়াতে ইসলামী শাসন এবং শান্তি সমিতি ফিরে আসবে।